আমাদের যুবকদের এবং জনগণের হালত হইল নবীর আদর্শের স্লোগান বাদ দিয়া ওই নেতাদের আদর্শের স্লোগান দেয়। গত 15 বছর একই কথা একই কাজ আমাদের এই দেশের জনগণরা করে গেছে। লাভ কি, ফায়দা কি? যাদের পক্ষে এত স্লোগান দিয়েছে এরা পলানোর সময় বলেও যায় নাই, নিয়েও যায় না, একা একা চলে গেছে। ফায়দা কি হইল? আপনাকে আমাকে টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিয়েছে। আবারও তারা আরেক দল হয়ে আসবে, এদের পক্ষে আবারও স্লোগান দিবেন, আবারও যখন তারা পলাবে আপনাদেরকে রেখেই চলে যাবে। যারা আসবে যারা যাবে এরা সবাই একই পাখির দুই ডানা। এদের ভিতরে কোন প্রকার ইসলামের ইও নেই। যদি আপনি মনে করেন এক দলকে বিদায় করে আরেক দলকে এনে শান্তি আনবেন এই দুনিয়াতে, বাংলাদেশে, আল্লাহর কসম করে আমি বলছি, যতদিন পর্যন্ত আখলাকে নববী, রাসূলের সিরাত, কোরআন সুন্নাহ মোতাবেক এদেশে আইন কোন পরিচালনা না হবে, শান্তি না দুনিয়াতে আসবে না, বাংলাদেশে আসবে। চোর আসবে, চোর যাবে, হাত বদল হবে, চাঁদাবাজ বন্ধ হবে না। কথা ঠিক কিনা বলেন? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। ঠিক কিনা? একদল ইন্ডিয়ার গোলামি করবে আর একদল আমেরিকার গোলামি করবে। কথা ঠিক কিনা বলেন? তাগুতের গোলামি করে মুসলমানের সন্তান করতে পারে? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, জোরে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, কথা কয় না, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ। ঠিক কিনা? আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী বলে আসছে এতদিন, কি ঠিক না? কিন্তু ওরাই কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করছে। 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, কয় রাকাত পড়ে? 70 রাকাত, 80 রাকাত। ঘুম থেকে উঠলেই যায় নামাজ দেখি, ঘুম থেকে উঠলেই কোরআন খুঁজি, তাসবিহ খুঁজি। তার মানে এই সমস্ত কথা বইলাই ধর্ম ব্যবসা করতে না, নয়তো জনগণের ভোট পাওয়া যায় না। সুতরাং ধর্ম ব্যবসায়ী আমরা না তারা? কথা বলেন, আমরা না তারা? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? এরপরেও কি তাদের পক্ষেই চিল্লাবেন? কি দেয়? এক কাপ চা দেয়। কি দেয়? একটা সিরার নোট দেয়।
এর চেয়ে বেশি কিছু তারা আমাদেরকে দেয় না। কথা কয় না? 100 টাকার বান্ডিল যেটা নিয়ে আসে, তারপরে অনেক সময় জালটা নিয়ে আসে, ছিঁড়াটা নিয়ে আসে। কারণ জনগণ তো বলদ, এরা বলন করে বলদই মনে করে। এই কারণে এই বলদদেরকে চিল্লানো 1 ঘন্টার পরে 100 টাকার ছিঁড়া নোট দিয়া বুঝ দেয় যা। আর সে যায় 10 তলা বিল্ডিং এর উপরে বসে বসে কয়, কিরে এত চুরি করার পরেও 5-10 বছর 10 তলা বিল্ডিং করলাম, এরপরে বলদগুলো স্লোগান দিতেছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই থাকে তো ভালো হওয়া দরকার কি, আরো বড় চোর হই। কথা রাগ করতেছেন আপনারা? সবগুলোর হাল এক। এজন্য একই পাখির 2 ডানা, একই পাখির 2 ডানা। রাগ করলেও এই সমস্ত কথা বাস্তব, না করলেও বাস্তব। আগে যারা ক্ষমতায় ছিল তখনও বলেছি, এখন তো কেউ ক্ষমতায় নাই তা তো বলবোই। এজন্য কারো পক্ষে স্লোগান নয়, স্লোগান যদি দেওয়া লাগে বিশ্বনবীর পক্ষের স্লোগান দেওয়া লাগবে। কারণ আল্লাহ পাক আমার রাসূলের চরিত্রের স্লোগান কোরআনে দিয়েছেন। ওনার মতো চরিত্রের অধিকারী দুনিয়াতে কেউ আসে নাই, আসবেও, সম্ভাবনাও নাই।